ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পরিষদের আইনি অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারি দল। অপরদিকে সংসদের ভেতরে সমাধান না হলে রাজপথে দাবি আদায়ের জন্য রাজপথে নামবেন, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সমাধান কোথায়, সংসদে না রাজপথে। শুরুতেই আবু হেনা রাজ্জাকি ভাই, আপনার কাছে একটু আসতে চাই। এই যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের আইনি কোনো ভিত্তি নাই, আসলে কি আইনি ভিত্তি নেই? একটু বুঝতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এবং আমার জুলাই সনদের ভিত্তি নেই বলছে আমার সহযোগী আলোচক আজিজ ভাই। দেখেন, যে ইস্যুগুলো এখন আসতেছে এই ইস্যুগুলো আমরা বহু আগে, ব্যক্তিগতভাবে আপনি আমাকে প্রশ্ন করেন, মিনিমাম 6-7 মাস আগের থেকে আমি বলে আসতেছি যে যেভাবে নির্বাচন হতে যাচ্ছে সেটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নাই। কেন নাই সেটা বলছি। খুব সিম্পল, এটা আজিজ ভাইয়ের সাথে আমার একমত, আমরা আলাপ করছি আরও। এই সংসদটা ভেঙে গেছে 6ই আগস্ট 2024-এ। 8ই আগস্ট ইউনূস সাহেবরা ওত নিছেন সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক। একেবারে অনুচ্ছেদটা বলে দিচ্ছি। সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি না হয় তাহলে আরো 90 দিন, মানে সেটা হইল সেই ঘটনা ঘটে নাই। কেন ঘটে নাই? সেটা প্রাকৃতিক দুর্যোগ, এই সুনামি, ভূমিকম্প, এইরকম ন্যাচারাল ক্লাইমেটই যদি খারাপ কিছু হয়, ওই রকম তা কিছু হয় নাই। পরিষ্কার 90 দিনের মধ্যে নির্বাচন করা ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা। সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল 7ই নভেম্বর 2024-এ, 3 মাসের মধ্যে। 8ই আগস্ট ইউনূস সাহেবের দায়িত্ব নিছে 7ই নভেম্বর 2024-এর মধ্যে। বিএনপির দল, রাজনৈতিক দল, তারা কিন্তু তখন ইউনূস সরকারের কাছে, আপনাদের যদি খেয়াল থেকে থাকে, তারা নির্বাচন চেয়েছিল ডিসেম্বর 2025-এ। মনে আছে আজিজ ভাই? না না, সেটা তো 7 তারিখে চাইছে 3 মাসের মধ্যে। না, ডিসেম্বরের 7 তারিখের মধ্যে চাইছিল। লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে। 7ই আগস্ট বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন চাইছিল, তখন ইউনূস সরকার হয় নাই। সো ইট ইজ ভেগ কার কাছে চাইছে। আর যদি বলেন কারো কাছে চাইছে, তাহলে সেনাপ্রধান ছিল ওই 3 দিনের দায়িত্বে। কারণ সেনাপ্রধান বলছিলেন পাশে আমি আপনাদের দায়িত্ব নিলাম। তো সেনাপ্রধান ব্যর্থ হয়েছে, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন নাই। 3 দিনের সরকার উনি ছিলেন, তারপর আসলেন ইউনূস সরকার। মানে 3 দিনের সরকার যদি সেনাপ্রধান থেকে থাকে, তাহলে এর পরের 3 মাস তো আর তিনি ছিলেন না, তখন তো ছিলেন প্রধান উপদেষ্টা। সেটাই তো বলতেছি, ওই সরকার তো ওই 3 দিনের সরকার তো ব্যর্থ হইলেন, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন নাই। এরপর আসলেন ইউনূস সরকার। ইউনূস সরকারের কাছে কেউ 3 মাসের মধ্যে নির্বাচনই চায় নাই। ইউনূস সরকার আসার পর বিএনপি নির্বাচন চাইছে ডিসেম্বর 2025-এর মধ্যে। সেই নির্বাচন চলে গেল ফেব্রুয়ারি। এই যে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চেয়েছিলেন ওনরা, কোন সংবিধানে? সংবিধান মোতাবেক 90 দিনের মধ্যে নির্বাচন হলে তো 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। ওনরা চাইলেনই তো ডিসেম্বর 2025-এর মধ্যে। সংবিধান মেনে কোন বিষয়টা হয়েছে? অনেক কিছুই তো সংবিধান কিছুই হয় নাই। তাহলে সেটাই তো বলতেছি। তো সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই 90 দিনে। তারপরে আসেন 12ই ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন হলো 586 দিন পর। আমি চ্যালেঞ্জ করে দিলাম, দেখান না আমার সংবিধানে কোথায় বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 586 দিনের পরে নির্বাচন করতে পারবেন, দেখান। আপনার নির্বাচনই তো অবৈধ। অবৈধ আমি বলবো না, অসাংবিধানিক। নির্বাচন তো একটা হয়েছে, জনগণ তো ভোট দিছে। তাহলে ওরা নির্বাচিত কিন্তু অসাংবিধানিক সরকার। সরকার তো বলছে অসাংবিধানিক কোনো কিছু তারা করবে না। আপনি তো অসাংবিধানিক। এইবার আসেন, জামাত এবং এনসিপি নির্বাচন কমিশন যখন নির্বাচনের পরে ডাকছে ওত নিতে, কয়টা ওত নিতে ডাকছে? 2টো। একটা হলো সংবিধানের সংস্কার পরিষদ হিসাবে ওত নিবেন, আর একটা হলো সংসদ। চিঠিতে লেখা আছে। গেলেন কেন? চিঠি সংশোধন করেন নাই। মানে আপনি এটা লুকাইয়া রাখছেন, প্ল্যান করছেন যে কি করবেন যাওয়ার পর। আমি তো মনে করি যেভাবেই হোক, আপনি অনিয়ম হোক, কিছু অনিয়ম হওয়া সত্ত্বেও সবাই যখন মেনে নেয় তখন সেটা ন্যায় হয়, তখন এটা নিয়মের মধ্যে আসে। তাইলে এই যে নির্বাচনটা 586 দিন পর হয়েছে, সবাই মেনে নিছেন।
মেনে নেওয়া এটা নিয়মে আছে। আর এরপরে যখন ওত নিতে ডাকছে, যারা 2টা ওত নিছেন তারা নিয়মে আছেন, কিন্তু যারা একটা ওত নিছেন আর একটা নেন নাই, তিনি কি নিয়মে থাকলেন? আপনি যদি বলেন অনিয়ম, অনিয়ম তো আপনি ভোটটাই অনিয়মে হয়েছে। এইবার আসেন গণভোট। আর ওই যে নির্বাচন, যেটা বলছে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, কেন থাকবে? থাকার তো কথা না। এটা তো হইলই কেবল নতুন, এবং সেটা মেনে নিছেন পাবলিকলি, এবং আপনাকে ডাকছে। এখন আপনি যদি না মানেন, 2/3 মেজরিটি পেয়ে গেছেন, 2/3 মেজরিটি পাওয়ার পর কেউ আইনে থাকতে চায় না। আমরা অতীতেও দেখছি, এখনও দেখছি, কাউকে প্রয়োজন নাই। এই যে বিরোধী দল, ওটা নিষ্ফল, অকর্ম, কোনো প্রয়োজন নাই তাদের। মানে তারা কারা আসলে বিরোধী দল? আপনার বিরোধী দল জামাত, এনসিপি, তারা যে বিরোধী দলে আছে, তাতে কোনো রোল আছে? তারা নিষ্ফল আসলে কোন দিক থেকে? ওই যে 2/3 মেজরিটি পেতে দরকার নাই তাদেরকে। আপনি যদি মনে করতেন দরকার আছে, আপনি যদি মনে করতেন আপনার লয়ালিটি, আপনার নিজের কথার প্রতি সম্মান রাখবেন, তাহলে তো আপনার এত বিতর্ক হওয়া দরকার নাই। আপনি গণভোট দিয়েছেন, আপনারা গণভোটের প্রস্তাবক কারা? বিএনপি। গণভোটের প্রস্তাবক বিএনপি। এবং গণভোট তারেক রহমান সাহেব, আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব বলছেন গণভোটে হাকে ভোট দিবেন। মানে তখন কি গণভোটের পক্ষে সমর্থন জানানোর বিষয়টাকে এমন ছিল যে না জানালে নির্বাচনই হতো না? একটা সেখানে আসতেছি আমি, নির্বাচন দরকার এই বলেই ভাই, সেখানে আসতেছি আমি। এগুলো আপনি বলবেন কেন? এগুলো তো পরিষ্কার করছে মেজর হাফিজউদ্দিন, বলছেনই যে কি গণভোটের জন্য রাজি না হলে নির্বাচন হইতো না। স্রেফ প্রতারণা জনগণের সাথে। জনগণ বিশ্বাস করছে আপনাদেরকে, সেখানে একটা ফোরামে বসে আপনি প্রতারণার কথা আজকে প্রতারণা করছেন। 1 নম্বর গণভোটের কথা বলি। 2য় দফায় আসেন, মাননীয় প্রধানমন্ত্রী তখনকার তারেক রহমান সাহেব, তখন তারা উনি প্রধানমন্ত্রী হন নাই, তারেক রহমান সাহেব বলছিলেন যে হাতে ভোট দিবেন, যেমনিভাবে ধানের তা হাতে ভোট দিতে বলছে আজকের প্রধানমন্ত্রী। সারা দেশবাসী তার প্রতি আস্থা রেখে, পূর্ণ আস্থা রেখে গণভোটে ভোট দিয়েছেন। সেই গণভোটে ভোট দেওয়ার পর আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন গণভোট নিয়ে তাদের এত নাই, সোজা কথা গণভোট মানেন না, ডাইরেক্ট বলেন, ইনডাইরেক্ট বলেন, তাহলে রেজাল্টটা দাঁড়াইলো কি? তাহলে কি প্রধানমন্ত্রীর কথা মানতেছেন না? নাকি প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা প্ল্যান করা, যে আমি হাতে ভোট দিতে বলছি, আপনারা মানবেন না? বিষয়টা যদি এরকম হয়, সেটাও প্রতারণা। আর যদি বিষয়টা এমন হয় যে প্রধানমন্ত্রী বলছেন এটা প্রতারণা না, প্রধানমন্ত্রী অন্তর থেকেই বলছেন হাতে ভোট দিতে, তাহলে তো বোঝা যায় যে দলের ভিতরে কি নেতৃত্বের কোন্দল আছে কিনা। অনেকগুলা প্রশ্ন আসে এখানে। আইদার প্রতারণা অথবা নেতৃত্বের কোন্দল, লিডারশিপের প্রবলেম আছে। তা না হইলে মাননীয় প্রধানমন্ত্রী, যার উপর আস্থা রেখে সবাই হাতে ভোট দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী একদম নীরব। আমরা এখন তার কোনো বক্তব্য পাচ্ছি না। মানে এখন আসলে কেন এই বিষয়ে কথা বলছেন? অফকোর্স। এখন আসেন, এই যে আপনার গণভোট, আপনি একবার যেটা মেনে নেবেন, অনেক অনিয়ম থাকা সত্ত্বেও যদি আমরা 2 পক্ষ মেনে নেই, ওখান থেকে সরে যাওয়ার কোনো পথ নাই, আইন বলে। এখন আমি আইনটা বললে এটা সাধারণ লোক বুঝবে না। পরিষ্কার আমি দাবি নিয়ে বলছি যে আইনে আছে, একটা অনিয়ম থাকা সত্ত্বেও যদি সব পক্ষ মেনে নেয়, ওটাই ল, ওখান থেকে আপনি পিছপা হতে পারবেন না। এখন যদি আপনারা মনে করেন 2/3 মেজরিটি পেয়েছেন বলে আপনারা আপনাদের সিদ্ধান্ত চাপাই দিবেন, আপনার নির্বাচন সাংবিধানিক হয় নাই, অথচ আপনি বলতেন গণপরিষদ সংবিধানে বলতে কিছু নাই, এবং এটা সংশোধন করে গণপরিষদের সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে ঢুকাবেন, তারপরে যদি মনে করেন গণভোট নেবেন, তা সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে ঢুকে তারপরে পিছেরটা আনবেন ক্যাবিনেটের ভিতরে। আর এগুলো তো একদম পরিষ্কার অবান্তর কথা। দেশ জাতির সামনে আজকের ক্ষমতাসীন দল, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমি তাকে শ্রদ্ধা করি। আমার সাথে ওনার একবার দেখাও হয়েছিল সম্প্রতি, আমার এই কথাটা বলার সুযোগ হয় নাই, নাইলে আমি বলতাম যে এটাকে মেনে নেওয়া ফর যে আইন, লিডারশিপ ক্রাইসিস নাহলে স্টাবলিশড হয়ে যাবে দলের মধ্যে। কারণ ওনার উপরে আস্থা রেখে মানুষ গণভোটে ভোট দিতে, কোনো আইনের দরকার নাই। জনগণ চাইছে, ওনার কথার ইয়েতে সেটাকে সমর্থন করছে, এবং নির্বাচন কমিশন 2টা ওত নেওয়ার জন্য ডাকছে। নিয়মের মধ্যে বিরোধী দল আছে, তারা 2টা ওতই নিছেন, কিন্তু আপনারা নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? বিষয়টা পরিষ্কার। এটা কি স্রেফ প্রতারণা, নাকি প্ল্যান গেম, নাকি আপনাদের নেতৃত্বের কোন? ধন্যবাদ।